নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার হাইড্রোনেফ্রোসিসের সমস্যা। হাইড্রোনেফ্রোসিস মানে হচ্ছে কিডনিতে পানি ভরে যাওয়া। কিডনিতে পানি মানে কিডনি যখন সঠিকভাবে ফিল্টার করতে না পারে তখন কিডনিতে জল সঞ্চিত হতে থাকে, সেই সমস্যাটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। এর জন্য আপনাকে মদ মানে যে লিকুয়ার কনজিউম, সিগারেট, বিড়ি, তামাকু, বিভিন্ন নেশাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। আপনাকে চা, কফি এ সমস্ত খাওয়া চলবে না। বোঝা গেছে? রেগুলার আপনার কিডনির জন্য যে সমস্ত যোগাসন খুবই উপকারী, সেই সমস্ত যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো বোঝা গেছে আপনাকে কপালভাতি ক্রিয়া রেগুলার সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে। কপালভাতি ক্রিয়াকে অবশ্যই করতে হবে। এরপর আজকে যে যোগাসন তিনটে শিখবো সেটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে বক্রাসন। বক্রাসন করার জন্য আপনাকে এইভাবে, এটাকে বলা হয় দণ্ডাসন। ক্লিয়ার? মেরুদণ্ড স্ট্রেট, দণ্ডাসনে এইভাবে প্রথমে বসে পড়তে হবে। এরপর যে লেফট পা, সেই লেফট পাটাকে ফোল্ড করে এইভাবে রাখতে হবে হাঁটুর কাছে। বোঝা গেছে? এরপর হাঁটু আর বুকের মাঝ দিয়ে যে হাঁটু তার উল্টো হাতটাকে এইভাবে নিয়ে গিয়ে এইখানে রাখতে হবে এবং এই হাতটাকে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে করতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে বক্রাসন। এর ফলে আপনার কিডনি সম্পূর্ণরূপে টুইস্ট হবে এবং ধীরে ধীরে যে কিডনির যে সমস্যা ছিল, যে জলকে সম্পূর্ণরূপে ফিল্টার করতে পারছিল না, তো ধীরে 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 এ কিওর হতে শুরু করবে। আপনার ডাক্তার যে সমস্ত খাবার এবং ওষুধ নিতে বলেছেন সেটা তো অবশ্যই নেবেন। এটা আপনাকে হেল্প করবে যে কিডনিকে দ্রুত গতিতে সুস্থ করতে, কিন্তু আপনাকে ওষুধ এবং খাবার দাবার কিন্তু ঠিকঠাক চালিয়ে যেতে হবে। এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। বোঝা গেছে? এই আসনকে 3 থেকে 5 বার রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরপর ফির রাইট পাটাকে উপরে তুলে, আমি সাইড থেকে দেখাই। আগে লেফট পাটাকে ভাঁজ করেছিলাম, এখন রাইট পাটাকে ভাঁজ করবো। বোঝা গেছে? বুক বুক আর হাঁটুর মাঝ দিয়ে অপোজিট হ্যান্ডটাকে এইভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ড টুইস্ট করে এইভাবে এখানে হোল্ড করতে হবে। এটা কিডনির জন্য খুবই উপকারী আসন। আমরা যদি প্রোস্টেটের সমস্যা থাকে, এই আসন কিন্তু প্রোস্টেটকে শ্রিঙ্ক করতেও সাহায্য করে। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করবো। ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এবং এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এর পরের যে আসন সেটা হচ্ছে অর্ধমর্ষেন্দ্রাসন। অনেকবার শেখা হয়েছে। লেফট পাকে ভাঁজ করে রাইট হাঁটুর কাছে এইভাবে রেখে মেরুদণ্ড স্ট্রেট, যে হাঁটু তার অপোজিট হ্যান্ড বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ড স্ট্রেট এবং গর্দানটাকে টুইস্ট করে এইভাবে হোল্ড করতে হবে। 50 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে এবং আপনার যে ফোকাস সেটা আপনার কিডনির উপর, যে আপনার কিডনি কমপ্লিটলি কিওর হয়ে গেছে। আপনার যে হাইড্রোনেফ্রোসিসের সমস্যা ছিল সেটা ধীরে ধীরে কিওর হতে শুরু করেছে। তো কিডনিতে যদি জল ভরে যায়, মানে পানি ভরে যায়, তাহলে কিন্তু ক্রিয়েটিনিন লেভেলও বাড়তে থাকবে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। এই জন্য আপনাকে রেগুলার এই বক্রাসন এবং অর্ধমর্ষেন্দ্রাসনকে প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। ফের সুখাসন। সুখাসন থেকে রাইট পাটাকে তুলে লেফট ঘুটনার কাছে মানে হাঁটুর কাছে রেখে, বোঝা গেছে, যে হাঁটু তার অপোজিট হ্যান্ড বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ডকে টুইস্ট করে এইভাবে সমস্ত রোগই ক্লিয়ার হবে। কিন্তু এর জন্য আপনাকে রেগুলার যোগাসনগুলোকে সকাল এবং সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে। যেদিন পারফেক্টলি আপনি আসনগুলোকে প্র্যাকটিস করতে পারবেন সেদিন আপনার সমস্ত রোগী কিন্তু ধীরে 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 কিওর হবে। 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 30-30 সেকেন্ড শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে এইভাবে শবাসনে শুয়ে পড়তে হবে। এটা প্রোস্টেট হেলথের জন্য এবং কিডনির হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন। সেটা হচ্ছে সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। এর জন্য আপনাকে এই পাকে ফোল্ড করে, খুব বেশি গ্যাপ নয় বা খুব কম গ্যাপ নয়, এই যে আমরা শোল্ডার মানে কান্ধা বরাবর গ্যাপ বলা হয় হলো। এরপর গোড়ালির উপরে এইভাবে ধরে শ্বাস নিয়ে এইখানে হোল্ড করতে হবে। দেখা যাচ্ছে? এবার আমরা যদি শুরুর দিকে এতটা অসুবিধা হয় তাহলে আপনি এই হাত এখানে রেখে এই অবস্থায় হোল্ড করবেন। রেগুলার প্র্যাকটিস করবেন। ধীরে ধীরে এখানে পেটকে ফুলিয়ে
শ্বাস নেবেন, এই পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন। বোঝা গেছে? 3 থেকে 5 বারে আসনকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 30-30 সেকেন্ড হোল্ড করতে হবে। পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন। 1 সপ্তাহ প্র্যাকটিস করার পর এই গোড়ালির উপরে এইভাবে ধরে পুরো ক্লিয়ারলি সেতু বন্দাসন বা ব্রিজ পোজকে প্র্যাকটিস করতে হবে। এখানে হোল্ড করতে হবে। কিডনি এবং প্রোস্টেট যে গ্রন্থি, এর জন্য খুবই উপকারী আসন হচ্ছে এই সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে কোনো সমস্যাই থাকবে না। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 শবাসনে রিল্যাক্স করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। আপনার পুরো ফোকাস আপনার কিডনি এবং প্রোস্টেট গ্ল্যান্ডের উপর, এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে উঠে এসে শ্বাস ছেড়ে রিল্যাক্স করতে হবে। তো রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে কপালভাতি ক্রিয়া সকাল এবং সন্ধ্যায় 5-5 মিনিট ধীমি গতিতে রেগুলার প্র্যাকটিস করতে হবে। কপালভাতি ক্রিয়া শেখার জন্য আপনি আগের লেসনগুলোতে দেখে নেবেন। কপালভাতি ক্রিয়াকে কিন্তু সঠিকভাবে রপ্ত করতে হবে। তো কপালভাতি ক্রিয়া যদি সঠিকভাবে রপ্ত করতে পারেন, তাহলে এই যে বক্রাসন এবং অর্ধমৎস্যন্দ্রাসন, সেতু বন্দাসন, এর সাথে সাথেই আমরা কপালভাতি ক্রিয়াকে করব। এর ফলে বেশি বেনিফিট পাওয়া যাবে। যখন আসনের সাথে আপনি কপালভাতি ক্রিয়াকে করছেন, মানে ডাবল ফোর্স, মানে আসনের সাথে কপালভাতি ক্রিয়া মানে ক্রিয়াও চলছে এবং আসনেও রয়েছেন আপনি। তো সেই পার্টিকুলার অর্গানের উপর বেশি মাত্রায় আপনি ফোর্স দেবেন। তার ফলে আমরা সেই পার্টিকুলার যে অর্গানটা, সেটা কিডনি হতে পারে, সেটা লিভার হতে পারে, সেটা আপনার প্যানক্রিয়াস হতে পারে, আপনার থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে, এগুলো ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে এবং ওই সম্বন্ধিত গ্ল্যান্ডের উপর যে সমস্ত রোগ ছিল, যেমন প্যানক্রিয়াস খারাপ হলে আপনার ডায়াবেটিস, আপনার থাইরয়েড গ্ল্যান্ড খারাপ হলে আপনার থাইরয়েড, আপনার লিভার খারাপ হলে আপনার গ্যাসের সমস্যা, তো ওই পার্টিকুলার অর্গানকে যখন আমরা কপালভাতি ক্রিয়ার সাথে আসন করব, তখন সেটা ধীরে 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 দ্রুত গতিতে এবং খুব মানে কি বলবো, খুব তাড়াতাড়ি সেটা ঠিক হতে শুরু করবে। তো রেগুলার প্র্যাকটিস করবেন যোগাসনগুলোকে এবং শরীরের প্রতি ধ্যান দেবেন। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, মন ঠিক থাকলে সমস্ত রোগই ধীরে ধীরে কমপ্লিটলি কিওর হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।